বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। আজকের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তাতে গরম মশলা এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি লবণ। গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, দারুচিনি এবং এলাচ। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে তাতে দিয়ে দিব 3 চা চামচ আদা বাটা ও 3 চা চামচ রসুন বাটা। কিছুক্ষণ সবকিছু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো। রেডিমেড বিরিয়ানি মশলার প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ মশলা, আরও দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ জয়ফল গুঁড়ো এবং আধা চা চামচ জয়ত্রী গুঁড়ো। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব এবং দিয়ে দিব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে মাংসের ওজন 1 কেজির উপরে 1 কেজি 200 গ্রামের মতো হবে। আমি কিছুটা লবণ ব্যবহার করেছি, এতে মাংসের গা থেকে পানি ছাড়তে সাহায্য করবে। মাংসতে আমি আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই মাংস সিদ্ধ হবে। মাংস থেকে বের হওয়া পানি কমে গেলে তাতে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চা চামচ চীনা বাদাম বাটা, বাকি অর্ধেকটা বিরিয়ানি মশলা এবং লবণ দিয়ে ভেজে রাখা আলু। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছু সময় রান্না করে নিব। রান্নার মাঝে একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু বাদাম ব্যবহার করেছি তাই খুব সহজে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তাই কড়াইটি নামিয়ে নিলাম। এবার একটি বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা লবণ এবং তেজপাতা, দারুচিনি এবং এলাচ। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল। চালে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ বাদাম বাটা আর স্বাদ মতো লবণ। 4 থেকে 5 মিনিট চালটা খুব ভালোভাবে ভেজে নিব। বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলো ঝরঝরে হবে নাকি তা নির্ভর করে চাল ভেজে নেওয়ার উপর। চাল ভাজা হয়ে গেলে তাতে রান্না করে রাখা মাংস দিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে তাতে গরম পানি দিয়ে দিব। পানির পরিমাণ হবে যতটুকু চাল তার দ্বিগুণ পানি। পানি থাকতে হবে একদম ফুটন্ত গরম। সবকিছু ভালোভাবে মিশিয়ে পাতিলটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার হিট থাকবে লো মিডিয়ামে। কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে পাতিলের নিচে লেগে না যায়। চালে পানি প্রায় শুকিয়ে গেছে, এমন অবস্থায় দিয়ে দিব কিছু কিশমিশ, 5-6টা আলু বোখরা এবং কয়েকটা কাঁচামরিচ ফালি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বিরিয়ানি কিছুক্ষণ দমে রাখবো। বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। চাল সম্পূর্ণ ভালোভাবে ফুটে গেলে চুলার হিট একদম লো করে দিয়ে বিরিয়ানি 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। বিরিয়ানি রান্না কিন্তু একদম শেষ। এখন সালাদ দিয়ে গরম গরম বিরিয়ানি উপভোগ করার পালা।